আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি প্রোডাক্ট আনবক্সিং ভিডিও করব। এটি হচ্ছে গ্রামীণ ফোনের একটি পকেট রাউটার। আমরা যেটাকে ওয়াইফাই পকেট রাউটার হিসেবে চিনি। এটা আমি অনেকদিন আগেই গ্রামীণ ফোন থেকে অর্ডার করেছিলাম কর্পোরেট। তো আমি গতকালকে প্রোডাক্টটি পেয়েছি। তো আজকে আমি আপনাদের জন্য একটি আনবক্সিং ভিডিও করব আসলে, এবং এটার কী ফেসিলিটিস সেটা বলার চেষ্টা করব। মানে এটা স্পিডটা আমি আপনাদের দেখানোর ট্রাই করব। এটা কীভাবে আপনাদের হেল্প করবে সেটা হয়তো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি ফয়সাল আছি আপনাদের সাথে। তো আমরা দেরি না করে প্রোডাক্টটি আনবক্স করে ফেলি। আমরা বক্সটি খুললেই দেখতে পাবো খুব ঝকঝকে সুন্দর একটি সাদা রঙের পকেট রাউটার। এটি হচ্ছে ডিভাইসটি, কাঙ্ক্ষিত ডিভাইসটি হচ্ছে এটি। তো আমরা ডিভাইসটি আসলে দেখতে পাচ্ছি, ডিভাইসটি অনেক সুন্দর। পিছন দিক দিয়ে এটার মডেল প্লাস হচ্ছে ওয়াইফাইয়ের ইয়েগুলো দেওয়া আছে। তো আমরা ভিতরে দেখি কী আছে, এটা আমরা একটু পরে দেখছি। তো প্রথমে আমরা খুললেই পেয়ে যাব একটা ইউজার ম্যানুয়াল। এটা হচ্ছে কুইক স্টার্ট গাইড, কীভাবে স্টার্ট করা হয় সেটা, ওয়ারেন্টি কার্ড। এগুলো যদি আমাদের খুলে দেখার কখন প্রয়োজন হয় না, আমরা এমনিতে অনেক ইন্টেলিজেন্ট। এটার ভিতরে পাওয়ার কেবল, অ্যাডাপ্টার দুইটাই আছে। অ্যাডাপ্টারটা মোটামুটি ভালোই ওয়াট সমৃদ্ধ, খুব দ্রুত চার্জ হয়। ভিতরে দেখতে পাচ্ছি আরেকটা ব্যাটারি রয়েছে। ব্যাটারিটা মোটামুটি ভালোই বড়, আমার মনে হয় খুব ভালো সময় ইয়ে করবে। তো আমরা এই প্রোডাক্টগুলো রাখছি, পরে আমরা দেখছি এটার কী করা যায়। এটাকে আমরা একটু খুলে দেখি, কানেক্ট করি। খুলে দেখার পর এটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটাতে হচ্ছে একটা সিম স্লট রয়েছে। তো এখানে নিচে ওয়াইফাই কানেক্ট করার যে ইয়েগুলো সেগুলো রয়েছে। তো আমরা এখন একটা সিম ইনক্লুড করে দেখব। এখানে একটা লিঙ্ক রয়েছে, সেটা দিয়ে আমরা চাইলে খুব সহজে ইন্টারনেটে এটার অ্যাক্সেস নিতে পারবো বা অ্যাপ থেকে অ্যাক্সেস নিতে পারবো। এটা কী করতেছে, তো আমরা এটাকে একটু ইয়ে করি, ওপেন করে দেখি। আমি সিমটা নিচ্ছি, সিমটা আমি ইনক্লুড করে নিই। আপনারা চাইলে যে কোনো সিম ইনক্লুড করতে পারবেন। আমি যেহেতু জিপি ইউজার, আমি জিপি ইউজ করতেছি। তো আমার এটাতে ইন্টারনেট কেনা আছে, তো আমি এই জন্য এই সিমটাই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সিম ইউজ করতে পারবেন, এটাতে মানে যে কোনো সিম সাপোর্ট করবে। এরপর আমরা ভিডিওটি যখন দেখছি, এটা এখন অন করব। এটাতে প্রেস করে ধরে রাখলেই ডিভাইসটি অন হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ডিভাইসটি অন হচ্ছে। আমরা একটু সামনে এনে দেখাবো, ডিভাইসটি অন হয়ে গেলে আমরা দেখাবো সামনে এনে। হ্যাঁ, ডিভাইসটি অন হয়ে গেছে, এখনও অন হয়নি পুরোপুরিভাবে, অন হচ্ছে। সো আমরা ডিভাইসটি এখন দেখতেছি। আমি আমার ফোনটি সাথে নিচ্ছি, নিয়ে এটার সাথে কানেক্ট করব। আমার ডিভাইসটা এখন রেডি আছে। তো আমি এখন ফোনের সাথে এটাকে ইজিলি কানেক্ট করতে পারবো। আমার ফোনের ওয়াইফাই অপশনে আমি চলে যাচ্ছি, আপনাদের একটু দেখানো ট্রাই করি। এখানে যেই ZTE মডেলের ওয়াইফাইটা আমরা পেয়েছি সেটাতে আমরা চলে যাব। সেখানে আমাদের যে ডিভাইসে দেওয়া পাসওয়ার্ডটা আমরা এখানে প্রেস করাবো। আর এটি কানেক্ট হয়ে গেছে অলরেডি, একটু ইয়ে হচ্ছে, মানে এখনও পুরোপুরি কানেক্ট হয় না। হ্যাঁ, কানেক্টেড। এভাবে চাইলে আমরা 10টি ওয়্যারলেস ডিভাইস কানেক্ট করতে পারবো, এবং একটি ডিভাইস আমরা আমাদের ইয়ের সাথে, কেবলের সাথে কানেক্ট করে মডেমের মতো করে ডিভাইসের সাথে কানেক্ট করাতে পারবো। তো মানে আমরা টোটাল 11টি ডিভাইস এই রাউটারটা দিয়ে একসাথে চালাইতে পারবো। আমার মনে হয় এখান থেকে আমি আপনাদের এখানে দেখাই দিচ্ছি কীভাবে এটা কাজ করে। এটার জন্য একটা অ্যাপও আছে, কিন্তু আমি ইন্টারনেটেই দেখাই দিচ্ছি। আমি আপনাদের এটার ইয়ের জন্য, সুবিধার জন্য এটার আইপি অ্যাড্রেসটি ইয়াতে ব্রাউজ করে আমি পাসওয়ার্ড দিয়ে এটার ইয়েটা দেখাই দিচ্ছি, কানেক্ট হয়েছে কিনা, কীভাবে কি আমি আপনাদের দেখাই দিচ্ছি। প্লাস এটার স্পিড টেস্টটা আমি এখন আপনাদের দেখাই দিব। তো এখানে আমি পাসওয়ার্ডটা প্রেস করে নিচ্ছি। লগ ইন করার সাথে সাথে আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে 95% চার্জ রয়েছে। তারপর আমার দুইটা ডিভাইস কানেক্ট হয়ে গেছে অলরেডি। আমার এখানে সব কিছু দেখাচ্ছে, ঠিক আছে। ডিভাইসটা অন রয়েছে,
স্পিড টেস্টটা এখন আপনাদের একটু দেখায় দিতে চাই। এখানে আমরা যে কোনো স্পিড টেস্ট ব্রাউজারে যখন যাব তখন এটাতে গেলেই আমরা দেখি এটা কত স্পিড টেস্ট দেয় আমাদের। মোটামুটি প্রায় এটা আমাদের 7.9 Mbps ডাউনলোডিং স্পিড দিচ্ছে। আপলোডিং স্পিড মোটামুটি তো প্রায় 25 MB কাছাকাছি থাকবে, 25 MB। আমাদের আপলোডিং স্পিড 7.9 এবং আপলোডিং স্পিড হচ্ছে 25 Mbps এবং ডাউনলোডিং স্পিড হচ্ছে 7.9 Mbps। এই হচ্ছে আমাদের এটার স্পিড টেস্ট। আমরা চাইলে এটা অ্যাপে ইউজ করতে পারবো। আমরা একটু ব্রাউজ করে দেখি আমাদের ফোনে এটা স্মুথলি প্লে হয় কিনা। হ্যাঁ, আমরা যখন এটা রান করছি তখন দেখতে পাচ্ছি আসলে কোনো বাফারিং ছাড়াই এটা খুব দ্রুত খুব সুন্দরভাবে প্লে হচ্ছে ভিডিওগুলো। তো আসলে এটা আসলেই একটা ভালো একটা ডিভাইস, বিশেষ করে ট্রাভেলারদের জন্য বা যারা ট্যুরস পছন্দ করেন, নেটে যাদের স্লো হয়ে যায় বা এরকম কোনো প্রবলেম থাকে তাদের জন্য এই ডিভাইসটি আমি মনে করি যে অনেক বেশি হেল্পফুল হবে। তো আপনারা চাইলে এই ডিভাইসটি সহজেই করতে পারেন। তো এই ডিভাইসটি আমি নিয়েছি 3200 টাকায়। আপনারা হয়তো এর থেকে কমেও কোথা থেকে পেতে পারেন বা এর থেকে বেশিও হতে পারে। আমি যেহেতু গ্রামীণ ফোনের একজন কর্পোরেট ক্লায়েন্ট, তো সেই হিসেবে আমি এটা 3200 টাকায় কিনেছি। আমি জানি না এটা মার্কেট প্রাইস কত, আমি সার্চ করেও দেখিনি। আপনারা চাইলে এটা চেক করে নিতে পারেন। আশা করি এই প্রোডাক্টটা আপনাদের ভালোই উপকারে আসবে। এই ছিল আমাদের আজকের আনবক্সিং ভিডিও। আপনারা এই ডিভাইসটি দিয়ে যে কোনো ট্রাভেল বা যে কোনো ইয়েতে আপনারা এটার ফেসিলিটিস নিতে পারবেন। আমার মনে হয় এই ডিভাইসটি আপনার জন্য অনেক উপকারী হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।